তাহলে দেখেন এক নম্বর একটা কলঙ্ক নবীজির পক্ষে যারা থাকবেন এদের এক নম্বর কলঙ্ক আপনাকে বিদআতের ফতোয়া দেওয়া হবে, দিচ্ছে কি দিচ্ছে না? দুই নম্বরে আপনি যখন নবীর মহব্বতে নবীজিকে নূর মানবেন, কি মানবেন? নূর। আপনারে বলবে আপনি শিরক করেছেন, কথা বলা কয় সুন্নিরা শিরকি ফতোয়া দেয় কি দেয় না? তিন নম্বরে যদি আপনি নবীজির ইলমে গায়েবের কথা বিশ্বাস করেন আপনারে বলবে শিরকি, কথা করতে যদি আপনি সুন্নি জামাতের আকীদা বিশ্বাস করেন সুন্নিরা মাজার পূজা করে না, মাজার জিয়ারত করে। আপনি যখন আমার নবীর সুন্নাত, আমার নবী নিজেই সাইয়েদনা মুসা নবীর মাজার জিয়ারত করেছেন, আপনি যখন আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন আপনাকে বলবে মাজার পূজারী, কথা কয় না? আপনি যখন একজন পীরের সহবতে যাইবেন, একজন পীরকে অনুসরণ করবেন, আপনারে ঘোষণা দিবে আপনি পীর পূজারী। আপনি যখন নবীর সুন্নাত গার বাপরি কান বাপরি সুর রাখবেন আপনারে বলবে বন্ড। তাই নবীর পক্ষে দেখেন কলঙ্ক কেন? অনেকগুলা কলঙ্ক। এক নম্বরের কলঙ্ক বিদআত, দুই নম্বরের কলঙ্ক শিরকি, তিন নম্বরের কলঙ্ক মাজার পূজারী, চার নম্বরের কলঙ্ক বন্ড। এই জন্য আমি মাঝে মধ্যে বলি লোকে আমায় বলে রে বন্ধ, সুন্নিদের কাছে লাগে আনন্দ। লোকে আমায় বলে রে বন্ধ, আমরার কাছে লাগে আনন্দ, আমরার মনে জাহানে আমি জানি, ঠিক না? আমরার মনে জাহানে আমি জানি, নবীজি বানাইলো রে কলঙ্কে। দিয়া কই নবী গো, একদিকে দিলাম টাকা একদিকে দিলাম নবী, যারা টাকা পাইছে নবী পাইছে না, যারা নবী পাইছে তারা টাকা পাইছে না। এই জন্য দুনিয়াতে কলঙ্ক নবীর পক্ষে থাকলে কলঙ্ক হবে। এই কলঙ্কর ডরে যদি আপনি নবীর বিপক্ষে যান কিছু করার নাই। আবার দেখেন জালালি সাহেব, আমরা দুনিয়ার কলঙ্ক অসুবিধা নাই, কারণ আমরা তো দুনিয়া চাই না। কি আমরা কি দুনিয়া চান? না। ক্ষণিকের জিন্দেগি চান না হাসর চান? জোরে কয় হাসর চাই না। আমরা দুনিয়াদারির সুখ দেখতে চাই, আমরা দয়ালে নবীর মুখ, ঠিক কি না? চাই না আমরা দুনিয়াদারির সুখ দেখতে চাই, আমরা দয়ালে নবীর মুখ। আমরা কাটে না পেরেশানি, আমরা কাটে না পেরেশানি, মুর্শিদে বানাইল রে কলঙ্কে। ঠিক কি না? আমরা দুনিয়া চাই না, আমরা হাসর চাই। দুনিয়াতে যারা নবীর পক্ষে তাদের লাভ হবে কি জালালি সাহেব? তাদের লাভ হবে এই দুনিয়াতে যারা নবীর পক্ষে, আল্লাহর কসম হাসরে আমার নবী থাকবো তাদের পক্ষে। এই দুনিয়াতে যারা নবীর কদমে নবীর পক্ষে, হাসরের ময়দানে আমার নবী থাকবো তাদের পক্ষে। কথা ঠিক কি না? যারা পক্ষ বিপক্ষ কি জালালি সাহেব নবীর কি কে না মানে নাকি? নবীর সবাই মানে, লেকিন আমার নবীর ঘোষণা কি আপনার স্বীকার করতে পারবেন? আমার নবী উম্মত হবে 73 দল। কয় দল? 72 দল আমার নামে মানবে, মানে মানবে না, কামে মানবে না। কথা কোন ঠিক? এই জন্য বাবা একটি দল, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য নবী এই মুহূর্তে যারা খানায় খাওয়া, আংশিক খানায় খাওয়া, আরো বেহেশতের বাগান সাজাইলেন। দেখেন পক্ষে কে বিপক্ষে, আকীদায় কি বলে?
এই মুহূর্তে যারা বেহেশতের বাগানে বসে আছেন, এই মুহূর্তে আপনাদের 10:30 বাজে, 10:35, ঠিক আছে না? এই মুহূর্তে নবী আমাদেরকে দেখে কি দেখে না? সবাই বলেন নবী আমাদেরকে এই মুহূর্তে দেখে কি দেখে না? জালালি শাহ, আমিও তো আপনাদের দেখি, আমি দেখি না? এক হয়ে গেছে, এক হয়ে গেছে একদল মুসলমান আলেম। এরা বলে নবী খানা দানা খাইছে, আমরাও খানা দানা খাই। নবী বিয়ে শাদী করছে, আমরাও করি। নবীর বাচ্চা কাচ্চা হয়েছে, আমরাও হয়। নবীর গায়ে রক্ত ছিল, মাংস ছিল, আমরাও আছে, কয়নি? তো তাদেরকে দেখিয়ে দেন, তারা বলবে নবী দেখে, জালালিও দেখে। এক তো দুইটা বেশ কথা কি জানাই দাও। এই মুহূর্তে আমি যাদেরকে দেখি, আল্লাহর কসম আমি একজনকে চিনি না। চিনি আমি একজনকে চিনি না, যদিও দুই একজনকে চিনি না। কথা বলবেন, যদিও দুই একজনকে চিনি না। তাহলে আমি দেখি কিন্তু চিনি না, যদিও চিনি নাম। আকিদা রাখো, জালালিও দেখে, নবীও দেখে এক, কিন্তু জালালি একজন চিনে না। আল্লাহর কসম আমার নবী সবাই চিনে। আমার নবী শুধু চিনে না রে, ভারতবর্ষের ত্রিপুরা জয়পুরের মানুষ। আমার নবী শুধু তোমাদেরকে চিনে না, আল্লাহর কসম আমার নবী তোমাদের নামও জানে। বিশ্বাস আছে? এই বিশ্বাস যারা, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবী শুধু তোমার নাম নয় রে, আমার নবী তোর বাপ দাদা 14 গোষ্ঠীর ছিল। এই জন্য নবী দেখতেছে, নবী চিনতেছে, নবী শুনতেছে। আমরা আমার নবীর একটু খুশি করে, একটু মহব্বতে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি দুরুদ বানাও গলার মালা, সেই কবরে থাকবা বালা, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা ওলি আল্লাহর পাগল যারা, আমার নবীর দেখা পাইবে গো তারা। ওলি আল্লাহর পাগল যারা, নবীজির দিদার পাইবে গো তারা। যাবিন্দার নাই নবীজি সারা, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মাহবুব লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ সবাই বলেন কি মুহাম্মদ আরো জোরে বলেন কি মুহাম্মদ নাকি মাটি মুহাম্মদ যাদের বয়স 40 এর কম 40 এর উপরে যাদের বয়স তারা জবান খুলে বলেন নূর মুহাম্মদ এই কথাটা কি নতুন না পুরান তাহলে আমার নবী নূর এটা নতুন কথা নয় পুরান মা কথা কথা উম্মত রে ও জালালি সাহেব নূর নিয়া মাটি নিয়া কেন আপনারা লাগছেন আমরা তো লাগি না আমার নবী নূর এটা পুরান কথা কথা যারা কয় নবী মাটি তারায় না লাগাইছে কথা কথা বাজানো সুন্নিরা ঈমান দিবে না জীবন দিবে কিছু কিছু আলেম আমার বাবারা বলে কবরে তো নূর মাটি নাই তোমরা নূর নিয়া মাটি নিয়া কেন বাড়াবাড়ি করো কয়নি আমি ওই বাবাদের কাছে বলতে চাই বাজানো কবরে তো নামাজ রোজার কথা নাই কি কবরে গেলে কি করবো নামাজ পড়ছো না রোজা রাখছো না কি আসেনি কবরে না তাই নামাজ রোজা বাদ দিয়ে দিবেন না জালালি সাহেব আপনি যদি বলেন নবী নূর না মাটি এটা কবরে জিজ্ঞাসা করবে না তো আমি বলবো নামাজ পড়ছো কি পড়ছো না এটা তো কবরে জিজ্ঞাসা করবে না কথা বলেন ঠিক কি সুন্নিরা জীবন দিতে পারে রে লেকিন ঈমান দিতে পারে না জালালি সাহেব কি বুঝাইতে চান আমার নবীর নূর মানার নাম হলো ঈমান এটা আমলি দ্বন্দ্ব না এটা ঈমানি মাসলা ঈমানি দ্বন্দ্ব করে কোন সুবহানাল্লাহ আমলি মাসলা হলে কারো আমল কম হবে কারো আমল বেশি হবে আমলের জন্য মানুষ কিছু জাহান্নামের শাস্তি ভোগ করবে যদি ঈমান থাকে আমার আল্লাহ তাকে জান্নাত দিবে এই জন্য সুন্নিরা ঈমানের ব্যাপারে জীবন দিবে লেকিন ঈমান দিবে না গভীর মনোযোগ কোরআনের দলিল আছে আমার আল্লাহ কয় কাদে জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন সুবহানাল্লাহ যতগুলো তাফসীরের কিতাব আছে প্রত্যেক তাফসীরকার এই দুইটা নূরকে মুরাদ দিতেছেন কত নূরটা হচ্ছে কিলাল মুরাদু বিল আওয়ালে হুয়া নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূরটা আমার প্রথম নূরটা আমার দয়াল নবীজি কিতাব হচ্ছে আল্লাহর কালাম স্পষ্ট কালাম আর আমার দ্বিতীয় নূরটা হচ্ছে আমার দয়াল নবী যেরকম সুবহানাল্লাহ এটা ঈমানি মাসলা আল্লাহ আমাদেরকে এই মাসলার উপরে হক থাকার তৌফিক দেয় আমিন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আসেনি আরো যখন আসেনি আমার নবীজি ছাড়া কোনো বান্ধব নাই বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আমার নবীজি ছাড়া কোনো বান্ধব ওই নবীকে পাইতে হইলে
ওই নবীকে ওলি আল্লাহর দয়া লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা ছাইলো না আমার নবীর দুরূদে কইল না বলেন নামাজ রোজা ছাইলো না আমার নবীর দুরূদে কইল না আমার নবীর দুরূদ না বলিলে নবীর দুরূদ আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ আসলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা ইসমে জাতের জিকির একটু করবেন? জি। ইসমে জাতের জিকির করলে আপনাদের কোনো অসুবিধা আছে না? আল্লাহকে ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি। গভীর মনোযোগ। আল্লাহ কয় বান্দারে তুই যদি আমার জিকির করস একবার আমি আল্লাহ মায়ার নজরে তোর দিকে তাকাই করবার। সুবহানাল্লাহ। আমরা বান্দা কার? আল্লাহ। আরো ধরে কম আল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর জিকির করবে, কারো কোনো অসুবিধা আছে না? ও জালালি সাহেব, ইসমে জাতের জিকির করলে কি হবে কইতাম নেই। মান্না গঞ্জ দর জমিনে আসে লেকে গুঞ্জুম দর কলবে মোমেনা। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই উম্মত রে নাই সাত আসমানে সাত জমিনে নাই পাহাড়ে নাই দরিয়ায় আমার নবী কয় কুলুবুল মুমিনা আরশিল্লাহ, এই মুমিনের কলব আল্লাহর সিংহাসন। সবাই বলেন মুমিনের কলব কার সিংহাসন? আল্লাহ। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এখন আল্লাহ নাই, এখন আল্লাহ থাকে না, এখন থাকে শয়তান। কথা কোন ঠিক? এই জন্য নামাজ রোজা ভালো লাগে না, নবীর দুরূদ আল্লাহর জিকির ভালো লাগে না। একটা লোকের ক্যান্সার আছে, কি হইছে? ক্যান্সার। আমরা দোয়া করি আল্লাহ যেন দুশমনকে রোগ না দেয়, আমিন বলেন। আমিন। লোকটার জন্য আঙ্গুর নিলাম, আনার নিলাম, আপেল নিলাম, একটা আঙ্গুর মুখে দিলাম, লোকটা আঙ্গুর তিতা। কি আঙ্গুর কি তিতা? না। জোরে কর না। এবার আনার বেগে দুইটা আনার দিলাম, লোকটা কয় আরো তিতা। কি আনার কি তিতা? না। এবার এক পিস আপেল দিলাম, ও আপেল আরো বেশি তিতা। এবার আপনারা বলেন কি আঙ্গুর আপেল আনার তিতা না তার মুখটা তিতা? মুখটা। তার এমন রোগ হইছে যেগুলো দিয়ে সাপ বসে এই নাকগুলা তার নষ্ট হয়ে গেছে। কথা করতে কি লাগে? এই জন্য ভালো জিনিস ভালো লাগে না। ও বান্দা তোর কলব যে মইরা গেছে, কলব যে মুর্দা, এই জন্য নামাজ রোজা ভালো লাগে না, আল্লাহ জিকির নবীর দুরূদ ভালো লাগে না, মা বাবার খেদমত মজা লাগে না। কথা করতে কি লাগে? কলব মুর্দা, ক্যান্সার রোগী যেইভাবে আপেল তিতা বলে, আনার তিতা বলে, মুর্দাহীন কলব যাদের, এই জন্য তাদের মসজিদ ভালো লাগে না, ভালো লাগে সাধুকাল। কথা কোন ঠিক কিনা? মসজিদে মন চায় না, সাধুকালে ঘন্টা পর ঘন্টা বসে থাকে। কথা কোন ঠিক কিনা? আমাদের এলাকাতে আছে কিনা জানি না, আমাদের এলাকাতে আছে। চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা, মসজিদ ভালো লাগে না। 5 মিনিট 10 মিনিট মসজিদে সহ্য হয় না, 1 ঘন্টা 2 ঘন্টা চার দোকানে বসে থাকে। আছে কি নাই? শুক্রবার ইমাম সাহেব মনে করেন যে খুতবা দিতেছেন, আরবি খুতবা তো আপনারা বুঝেন না, আরবিটার বাংলায় কতটা হুজুর আলোচনা করে। ওই যে বেটা চা দোকানে 2 ঘন্টা বইটা, এবার এই খুতবার একটু আগে দিয়েছে, আগে দেখ হুজুর, হুজুর না হুজুর ভাই টাইম আছে, আসেনি
সাধক আমার ঘন্টা তুই অন আইলি কত বয়স হাজার হাজার মানুষ বসে আছে কারো অবজেকশন নাই হুজুর টাইম হয়েছে নামাজ পড়ান এই যে হুজুরকে অর্ডার দিলেন হুজুরের নামাজও শেষ আমনেরটাও শেষ মুসল্লিগুলোও শেষ আমনের নেতা গ্রামে সমাজে রাষ্ট্রের মহল্লা ইমাম হচ্ছে মসজিদের নেতা ইমামের উপরে খবরদারি দেখাইলে নামাজ হবে না। ইমাম তো অসহায় মানুষ কিছু কইতে পারে না, ঠিক আছে বন্ধ করে দিছে। এবার ইমাম নামাজে খাড়াইছি, শুক্রবার তো গরিবের হজের দিন, কথা কম না। ইমাম শব্দ গরিবে, ইমাম কি কোটিপতি কোটিপতি দিলে ইমামতে করল, আমার কথা কম না। ইমাম সাহেব মনে করে আজকে তো আমার হজ, আজকে কি আসওয়াদ পাথরে হাজিরা সুমা দেয়, সুমা দিয়ে উঠে উঠে তো মনে হয় না। নামাজিরা আল্লাহর মেহমান, নামাজিরা যখন সিজদা দেয় কার কদমে দেয়? আল্লাহ। আসওয়াদ পাথর দামি না আল্লাহর কদম দামি? আল্লাহ। ইমাম সাহেব সিজদা একটু, ইমাম তো মজা, ইমাম তো কলম মরে না, আম তো করে না মরা, কথা কোন ঠিক কি না? ইমাম সাহেব আল্লাহর কদমে সিজদা দিয়া আমরা তিনবার করি, ইমাম সাহেব তো পাঁচবার করে। আজকে ইমাম সাহেবের আবেগটা বেশি। ইমাম সাহেব, কারণ ইমাম সাহেব আমার নবীজি কেমনে নামাজ পড়ছে এটা জানে। আমার নবীজি যতক্ষণ সূরা পড়তেন ততক্ষণ রুকু করতেন, যতক্ষণ রুকু করতেন ততক্ষণ রুকু থেকে দাঁড়াইয়া অবস্থান করতেন। এইভাবে যদি আমরা ইমাম সাহেব নামাজ পড়ে পরের দিন ইমাম সাহেব চাকরি দেব, আমরা মুসলিম লোক হয় কথা কম না। হাদিস শরীফ আছে আমার নবী যখন নামাজ পড়াইতো রে, আল্লাহর কসম 2 রাকাত নামাজ নবী পড়তে নবীর ভাবনা ভুলে যাইত, যখন সুবহানাল্লাহ। ইমাম সাহেব আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া ইমাম সাহেব তো মজা পাইতেছে, হয়তো আজকে 7 বার বা 9 বার একটু আরো বেশি কইয়া দিয়েছে আর কি। ফিজিদি তার মুসল্লির সহ্য হইতেছে না, মুসল্লিরা নামাজের ভিতরে হুজুরে মিস করে দিয়ে দিয়েছে। মিস করলা কেমনে? মোবাইল তো বন্ধ, আরে মোবাইল না বন্ধ দেয় নেই, দেয় আল্লাহ নবী বলতেছে মসজিদে ইচ্ছা করে যদি একটা কাজ দাও কবিরা কথা, কথা কথা। আর শুধু মসজিদে দাও মুসল্লি নামাজের ভিতরে হুজুরকে মিস কর, মানে হুজুর আমরা তো হইয়া গেছে, আপনাদের কি হয়? এমন মুসল্লি আমাদের দরকার কথা কম ঠিক। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে ওরে যে নামাজের ক্ষমতা নাই সে নামাজ তুই পড়িস না রে, ঠিক কি না? আল্লাহ কয় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, ঠিক কি না? গভীর মনোযোগ, এই জন্য কলবটা পূজা, কারণ ওই কলবে তো আল্লাহর বসবাস। মুমিনের কলব আল্লাহর সিংহাসন, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি রে বাবা, এখন আমার আল্লাহ নাই, আছে শয়তান। শয়তানে পায়খানা কইরা এমন কালা বানাইছে, আমরা আপেল খান, আঙ্গুর খান, কোরমা খান, যাই ভালো খানা খান, লেফটিনে গেলে কি হয়? পায়খানা হয় না? এবার শয়তানে কি খায়? শয়তানের খাদ্য হচ্ছে আপনার পায়খানা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা বাজারা খান, এটারই অবস্থা। শয়তানে এটাই খায়, আর এটা জানি কি অবস্থা। আমার কথা বলা, এই শয়তানে যদি একবার পায়খানা করে রে, শয়তানে যদি পায়খানা কইরা তাকে কালা হয়ে গেছে, এমন কালো হইছে রে, আর নামাজ রোজা বন্দেগী ভালো লাগবে, সুদ ভালো লাগবে, ঘুষ ভালো লাগবে, দুর্নীতি ভালো লাগবে, মিথ্যা কথা, কথা কর ঠিক কিনা? এখন বাবা এই ডিফরেন্সটা করার দরকার আছে না? সাবান দিয়া দাও না, সার্ভিস না, তাহলে যে ব্লিচিং পাউডার মারা না, রড যে টয়লেট কি কাজ সিরিজ কাগজ দিয়া দাও,
কইব না ওরা মনের কয়লা দুধে ধুইলে মনের কয়লা মনের কয়লা দুধে ধুইলে পরিষ্কার তোর হবে না লোহা লোহারে বানাইলা রে কাঁচা সোনা ঠিক না এই কথাটার বিরোধিতা করে বলে সুন্দরে বলে লোহার সোনা বানাবে মিয়া কত মাসখানেক আগে আমার এই ব্রাহ্মণবাড়ি আমার কাছে বলবে না বিখ্যাত টাকা আমার কাছে এসে বলতেছে আমার কাছে খাইতেছে কি বা তুমি কাঁদো কেন বিশাল ঢের থেকে হুজুর আমি আপনার একটা সন্তানের দোকান চুরি করছিলাম 3 মাস 3 মাসের মধ্যে আমি 7বার স্বপ্নে দেখছি আপনি আয়সা আমার খোদার মধ্যে ভরা দেন হুজুর আমি জীবনে করে ডাকাতি ছাড়ে দেবো আমি আমার মরিদ পাব আমি আর বায়াত রাসূল করা দিছি কালেমা পড়া দিছি এখন সে ডাকাত 5 ওয়াক্ত নামাজ পড়ে এটা কি শোনা হলো না আল্লাহর ওলিদের কাছে যারা কামেল মুকাম্মেল এদের কাছে আসলে সুদখোর জিনাখোর দুর্নীতিকারী হিংসুক রাহাজানিকারী এইভাবে খুনি দরজালাশা মানুষ হয় ঠিক কি না জালালি কয় ওরে মন পাগল সরলে গ রবি সাইয়া রাহিনি সকল ঠিক কি না ঠিক জালালি শাহ সরল কি গরল কি আমরা তো বুঝি না সরল হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সুবহানাল্লাহ না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জয়পুরে শুরু মদিনায় শেষ সুবহানাল্লাহ সুদাফর যেই পথে আছে নামাজ যেই পথে রোজা যেই পথে হজ যাকাত মা বাবার খেদমত এটা হচ্ছে সুদাফর ঠিক আরেকটা হলো গরল পথ যেই পথে সুদ যেই পথে ঘুষ যেই পথে দুর্নীতি জিনা ব্যবসা আছে কি নাই জালালি কয় ওরে পাগল সরলে গ রবি সাইয়া রাহিনি সকল জালালি শাহ সরলে আবার কেমনে গরল মিশা কইতা বলেন আমার দেশের কিছু মুসল্লি আছে কিছু মুসলমান আছে নামাজ পড়ে শুধু হয় ঠিক আমরা আছে নামাজ পড়ে মুশকা নামাজ পড়ে মিশা কথা কয় এমন মুসল্লি আছে কি না আছে ওরে তুমি আর মুসলমান হাজী সাহেব 1 মাস হইছে হাজী সাহেব 1 মাস হইছে হজ করে আসলেন কিছুদিন পরে কান্দে কোদাল লইয়া পুস্তক দিয়া মাঠের মধ্যে যাইয়া জমিনের লাইন ফেলবে জমিন বুঝেন না আপনারা কি করেন জমিনের লাইন আমরা কই লাইন আমরা কি করেন মিল আছে তো আচ্ছা বাবা এন কি কানি হিসাব আছে না মিল আছে ওই শতকে কানি 40 না 20 যদি 30 শতক হয় আমরা 5 করব না আমরা 120 শতক এখানে আমরা লাগবে 30 শতক জায়গা ভাগ করলে জমির লাইন যদি 2 ইঞ্চি কারণ যায় খেয়াল করেন খুবই মনোযোগ দিয়ে পুরো জমির লাইন যদি 2 ইঞ্চি কারণ যায় এক গোসা দান করে না বুঝি ঠিক করে 2 ইঞ্চি জায়গার মধ্যে পুরো লাইন যদি 2 ইঞ্চি কারণ যায় এক গোসা কইরা যদি মারণ যায় 30 কেজি দাম আদিশা বেড়া ভালাই বলে ওরে সরল দেশে গিয়াছে তরুণের দারে না লোহা লোহারে বানাইলা রে কাঁচা সোনা আমার মুর্শিদ গুণমণি ও আমার মুর্শিদ ফরস মণি ও লোহা লোহারে বানাইলা রে কাঁচা সোনা ঠিক না ময়লা পরিষ্কার হবে কলটা নুরান দিতে হবে একটু
যাতে জিকির করেন এক খালে, কারো তালটা যেন না হয় এক সুরে, কারো তালটা বেতাল হলে বন্ধ করে দিবেন, আমাদের সাথে আবার বলবেন চক্ষু বন্ধ করে আকার তার পীরের দিকে একটু মুখাজ্জ হইয়া মহব্বতে উচ্চ আওয়াজে আল্লাহ 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 মুখে নামে আল্লাহর নাম পাগল মনে আইলে মুখে নামে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল হইয়া ওরে আল্লাহর নাম পাগল মনে মারহাবা আল্লাহ আল্লাহ পাগল হইয়া ওরে আল্লাহর নাম মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 ভরতো প্রিয়ার মাঝে কিসের আশা করো আল্লাহ 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 কিসের দিকে সাইয়ার দেখো দুই মায়া আমার গেছে বেলা মনে আল্লাহ 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 পাগল হইয়া মওলায়া আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 ওহ মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 ওহ মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার ভোলায় অঙ্গ দেখাই কানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল জানে ও না দেখে নায়া পাওয়া মারহাবা আমি কাতে দেখা কানে বুঝাই মনে বেতনা আল্লাহ 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 দিলাম প্রাণ দিলাম মাশাআল্লাহ আল্লাহ দিলাম প্রাণ দিলাম মাশাআল্লাহ আল্লাহ দয়াল দিলায়া আমার সোনায়া নায়া পাওয়া মারহাবা আমি সব দুইয়াটা মন পাইলাম না আর কে আছে জানা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 বললাম না তার প্রেমের দ্বারা গো মাশাআল্লাহ আল্লাহ বললাম না তার প্রেমের দ্বারা গো রসিকা আমায় জালালির প্রেমের দ্বারা মারহাবা পাগল হো আল্লাহ আমি বলতে দেখিয়া আই কামে দয়া একটা দিলাম সোনা আল্লাহ 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 ওরে জালা আই
হিসাবে দিয়া মান পাইলাম নাও আর কে আছে নাও নাও আল্লাহ আল্লাহ তোর কহনিয়া বুঝতে গেলে তার গোটে পাবন জানাও মারহাবা বুঝাইতে পারে না রে আমার কালিয়া বন্ধের খেলা মাশাআল্লাহ আমার জানা নেই বাম্বার খেলা আল্লাহ 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 sallallahu alaihi wasallam salatullah rasulullah alaikum salamun ya habiballah muhammad mustafa nurun ala nur হাবিব কি রিয়া নূরুন আলা নূর সালাতুল ইয়া রাসূলুল্লাহ উপস্থিত জয়পুর জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আজকের বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল ইমানে নুরানি মাহফিল ইমানে নুরানি ওয়াজ ও দোয়া মাহফিলে যিনি সম্মানিত সভাপতি সাহেব আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলী সাহেব খতিব জয়পুর জামে মসজিদ আল্লাহ আমার হুজুরের হায়াত করুন সুস্থতার সহিত নেক হায়াত দান করে আমিন আপনাদের অসুবিধা হইছে না হুজুরুল্লাহ দোয়া করলে আপনাদের অসুবিধা হইছে না দুশমনি আছে হুজুরুল্লাহ না এতগুলা মানুষ আমি কইলে আওয়াজ জানা জরুরি হইতো যারা কইছেন না নিত্য হুজুরুল্লাহ দুশমনি আছে দুশমনি রাখতে হুজুরের বিজে নামাজ পড়লে নামাজ কি দুশমনি আছে আপনাদের না উচ্চ আওয়াজে বলেন আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে গুনাহগুলো মাফ করে হায়াত দারাজ করে অনেক ভালো যিনি আমার আগে আলোচনা করেছে উদীয়মান তরুণ বক্তা সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুহাম্মদ শামীমউদ্দিন আল কাদেরী সাহেব আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করে বলি আমিন আমার পাশে বসা পাশের মসজিদের খতিব সাহেব মুআজ্জিজ মুহতারাম সদ্য উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বিশেষ করে ফরদার আড়ালে আমার মা আমার বোনেরা বেহেশতের বাগান আল্লাহ খানায় আংশিক খানায় কাদাতে যারা মেহমান হিসাবে বসেছেন শিক্ষিত সমাজ ভদ্র সমাজ রিক্সা চালক সিএনজি চালক অটো চাকরিজীবী পেশাজীবী শ্রমজীবী কর্মজীবী কচিকাঁচা নজর বন্ধু এবং আমার দাড়ি ফাঁকনা মুরব্বী বাবারা প্রত্যেকে একবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ আপনার শুকর আদায় করলাম কার আল্লাহ আর জোরে কোন কার আল্লাহ আমার আল্লাহ কি ছোট খাটো না জোরে কর না আল্লাহ মহান তো আল্লাহর আওয়াজও হবে মহান কথাটা ঠিক কি দেখেন যারা বেহেশতের বাগান এসেছেন তারা আসেন না যারা আইছেন তাকে কোহাল বালা না যারা আসতে পারে না তাকে বালা যারা আসছেন আপনারা যে আসছেন এই তৌফিক দিছে কে আল্লাহ এই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে কত গুনাহ আমরা করতেছি কত পাপ আমরা করতেছি লেকিন আজ পর্যন্ত আমার আল্লাহ আমাদের প্রতি না খুশ না ঠিক বাজানো দুনিয়াতে আমরা আপন বলতে মা বাবাকে জানি 15 দিন যদি আব্বার কথা না শুনেন আব্বা কই বহু আমার ঘরে তোমার জায়গা কইব নি 15 দিন
এক মাস যদি মার কথা না শুনেন দরদি মাও বেজার হইয়া যাইব। এরে বান্দা 50 বছর 60 বছর হায়াত, 50 বছর 60 বছর হায়াত, আমার আল্লাহর কত হুকুম তুমিও মান্য করতেছ, আমার আল্লাহ তোমার প্রতি আজ বেজার হইছে না। যেমন দেখেন মাহফিলে চলে আসছে, কটা লোকের সামনে নামাজ পড়ছে, কটা লোক ওযু করে আসছে, কথা মাহফিলে চলে এসেছেন, মাহফিলে আসাটা ফরজ ছিল না, লেকিন এশার নামাজটা পড়া ফরজ ছিল। ওয়াজ শুনে কি করবেন যদি নামাজে না পড়েন? এই কথাটা ঠিক। ইরে বান্দা আল্লাহ শুকর কেন করবা? দেখেন আমরা কত ভদ্রলোক, কত জেন্টেল আপনারা। হোটেলের বসে নাস্তা খাইবেন নিজের টাকা দিয়ে না? জি। রাত্রে কিছু হোটেলে আমরা তো আপনার চলাফেরা করি, লাইন দিয়ে তারা ডাকে, তো আমি খানা করে ওই হোটেলে খানা কি মান্না হয় বলা ডাকতেছে, তারপর মান্নাকে ভয় করবো আমাদের মান্না হয় ভালো আসে। আচ্ছা হোটেলে নিজের হকারের টাকা দিয়া সকাল বেলা নাস্তা খাও, তো মিসিয়ার যদি টেবিলে একটু পরিষ্কার করে দেয়, গ্লাস যদি একটু ধুইয়া দেয়, আমরা তারা বলেন তারা ধন্যবাদ দেন না? আরে বেটা মিসিয়ারের কাম একটু মিসিয়ার বুঝে নেন না, হোটেলে যারা সার্ভ করে এদের কাম এত গ্লাস দুই দিব, পানি দিব, আপনারা ভালোভাবে পরিবেশন করবে, ঠিক কিনা? আর ডিউটিটা করতেছে, আপনি তারা ধন্যবাদ দিলেন। নাস্তা খাইয়া 4টা পরোটা খাইলেন, 2টা মুরগির ডিম খাইলেন, 2 গ্লাস পানি খাইলেন, 1 কাপ চা খাইলেন, ঠিক নেই? খাইয়া ম্যানেজারের কাছে বিল দিলেন, মিসিয়ারকে আরো 20টা টাকা বকশিশ দিলেন, বকশিশও দিলেন, ধন্যবাদও দিলেন, লেকিন আপনার কদমে আমার হাত, আপনারে খাওয়াইলো কে? আল্লাহ। বাজানো এতগুলা নিয়ামত খাইলা, বিসমিল্লাহ কইলা না, আলহামদুলিল্লাহ কইলা না, অথচ নিজের টাকা দিয়ে খাইছো, মিসিয়ারে বকশিশও দিছো, ধন্যবাদও দিছো, আমার আল্লাহ যে তোমাকে খাওয়াইতেছে, তুমি আল্লাহ হারাম তো বিসমিল্লাহ কইলা না, আলহামদুলিল্লাহ আরে কাছে আমার আল্লাহ কত মহান। এখন যদি অসুস্থ হইয়া যান, অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল নিয়ে ডাক্তার দেখবে, মুমূর্ষ অবস্থায় দম আসে যাইতেছে, অক্সিজেন লাগাইয়া দিবে, কথা বলেন ঠিক কিনা? 1 ঘন্টা 2 ঘন্টা অক্সিজেন নেওয়ার পরে হাসপাতাল থেকে এত টাকা বিল। বাজানো এই যে 50 বছর 60 বছর অক্সিজেন নিতে সরকার আল্লাহ, আল্লাহর আজ পর্যন্ত একটা টাকা দিছো না। এবার দেখেন একটা জিনিস বুঝে আসবে, আমরা আমার আল্লাহ প্রশংসা কেন করবেন না? আল্লাহ নিয়ামত, আল্লাহ কি বলে দেখেন, এই আমার এলাকাতে বিদ্যুৎ আছে, শহর বন্ধরে, আমরা তো শহরে মাইকিং করে দেয়, আগামীকাল রামনগর জয়পুর এলাকায় কারেন্ট থাকবে না, করে না? বিদ্যুৎ লাগবে না, কাজ গাছ কাটে বা লাইনের ঠিকঠাক করে, এরকম হয় না? শুনে হয়নি আপনাদের হয় না? মাইকিং করে আগামীকাল 12টা থেকে 4টা অথবা সারাদিন 6টা থেকে 6টা কারেন্ট থাকবে না। আমি জানতে চাই মানুষের কষ্ট হয় কি হয় না? তারপরে মানুষেরা কাজ করে, এবার আমার আল্লাহর কাজ আছে কি নাই? বিশ্ব ভূমণ্ডল পরিচালনা করেন কি আল্লাহ? জোরে কর আল্লাহ। আমার আল্লাহ যদি কালকে ঘোষণা দেয় রে বান্দা, আল্লাহ যদি ইলহাম করে, আমার আগামীকাল আমার কোনো কাজ আছে, 12টা থেকে 12টা 5 মিনিট পর্যন্ত অক্সিজেন বন্ধ। আল্লাহ যদি ঘোষণা করে রে ও দুনিয়ার মানুষ, 12টা থেকে 12টা 5 মিনিট, জোরে কর না, আমার একটু কাজ আছে,
আল্লাহ আমরা যেমন কাজ করি আল্লাহ এমন কাজ করি। আল্লাহ যেমন মহান আল্লাহর কাজও যেমন মহান। কথা ঠিক কি না? আমার একটা সিম্পল বুঝানোর জন্য বলতেছি। আমার আল্লাহ নবী এলান করে দুনিয়ার মানুষ তোমরা প্রিপারেশন নাও, আগামী কালকে 12টা থেকে 12টা 5 মিনিট পর্যন্ত বাতাস বন্ধ, অক্সিজেন বন্ধ। তার দুনিয়ার মানুষের উপায় আছে কি? জোরে কম। মাওলানা তোর ভাগনা বের করবাই, তুমি সারা করুনি দানে, তুমি সারা করুনি দানে বাপির বন্ধব নাই, দয়াল মাওলায় কথা কোন ঠিক কি না? এমন মহান আল্লাহ যিনি আমাদের প্রতি কোনদিন নারাজ নয়। আমরা অন্যায় করে বিচার করি, তারপর আমার আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছে। কথা কোন ঠিক কি না? আল্লাহ কে সাবিতাইকে আলাহি রাব্বিকুমা তাকাজ্জাবুন, কোনটা স্বীকার করবা? নিয়ামতের কেন প্রশংসা করো না? শুকরগুজার বান্দা কেন হও না? ও দুনিয়ার মানুষ, আমি দিছি আরো দিব। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে একটু শুকরগুজার বান্দা হও, আমার প্রতি একটু ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি আল্লাহ কি দিছি আরো করে বাড়াইয়া দিব। কথা কোন ঠিক কি না? এজন্য উচ্চ আওয়াজে শুকর গান আবার আমরা মহব্বতে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে কর সুবহানাল্লাহ। বান্দারে দুনিয়ার বেহেশতে বসেছ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধ্বনি দিয়েছ। আমি আল্লাহ খুশি হইয়া গেছি। হাসরে তোদেরকে লজ্জা দিব না, আমার নবীর জান্নাতে জায়গা দিয়া দিব। এবার দেখবেন কিছু আলেম বলবেন জালালি সব শিরক করে বলেছে। আপনারা বলেন বেহেশত কার? আল্লাহ। জোরে কর আল্লাহ। তো জালালিকে কইলাম তোমরা শুকরগুজার বান্দা হইছ, দুনিয়াতে শুকরগুজার হইছ, আমি আল্লাহ খুশি হইয়া গেলাম। হাসরে লজ্জা দিব না, আমার নবীর জান্নাতে জায়গা দিয়া দিব। এখন আপনারা বলেন আল্লাহর বেহেশত, জালালি কইলাম নবীর বেহেশত। তুই তো শিরক হইছিস। কি কথা কথা না না শিরক হইছিস। বেহেশতের মালিক কে? আল্লাহ। আমি যে কইলাম নবীর বেহেশত, এটা শিরক হইছিস না। যদি আল্লাহর বেহেশত হয়, আমি কেন কইলাম নবীর বেহেশত? জালালি সাহেব শিরক কেন কইলেন? নবীর বেহেশত প্রমাণ দেখাইতে পারবেননি, দলিল দেখাইতে পারবেননি। দলিল ছাড়া তারা কোনো কথা কইতে পারবে না। আরে বেহেশত বানাইছে আল্লাহ। বানাইছে কে? আল্লাহ। আমার আল্লাহ কয় ইন্নামা নিশ্চয়। কোরআন শরীফে 114 সূরা কয়টা? সবচেয়ে ছোট সূরার নাম বলেন তো? সূরা কাউসার। আল্লাহ কয় ইন্না আতাইনা, সবাই বলেন ইন্না আতাইনা কাউসার। আল্লাহ কয় খায়রান কাসীরা। নবী গো, আমার অফুরন্ত নিয়ামত আমি আপনাকে দান করে দিয়েছি। এবার আপনারা বলেন বেহেশত কি নিয়ামত না গজব? নিয়ামত। আল্লাহ কয় নবী গো, অফুরন্ত নিয়ামত, আমার যাহা যাহা নিয়ামত আছে আমি আপনাকে দান করে দিয়েছি। এই জন্য জালালি কয় জান্নাতের মালিক নবী, জান্নাত বিদাইবা কাফি কাফি উম্মতের গো নবী, নিতে পার করিয়া নবী, আপনি নবী নবী গো লাম্বিয়া। কথা কোন ঠিক কি না? আপনার জন্য বানাইছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী গো লাম্বিয়া। কথা কোন ঠিক কি না? আরে জান্নাত বানাইছে আল্লাহ, দান করছে আমার নবীরে। আপনি তো কোনো ক্ষতি আসেনি। কেউ আমার নবী বেহেশতের মালিক বানাইছে কে? আল্লাহ। আপনি কেন বেজার? আমরা তো নবীর উম্মত, খুশি নই। কথা বলে ওরা নবীর তারিখ কার তারিখ? নবীর তারিখ। জোরে কর নবীর। ওরে নবীর তারিখ
শুনলে যাদের আগুন লাগে গায় তাদেরকে কি উম্মত বলা যায়? তাদেরকে কি উম্মত বলা যায়? ওই নূর নবীদের মিলাদ কিয়াম আহারে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্তান বলছেন পরবারে, ঠিক কি না? এসব কথা শুনলে তাদের গায়ে জ্বালা ধরে। ওই শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা পরিবারে তাইকো হুঁশিয়ারে মুমিন, তাইকো হুঁশিয়ারে, কথা বলতে কি না? আমি বলবো ও দুনিয়ার মুসলমান, নবী বেহেশতের মালিক এই কথা বলতে যদি শিরক হয় তাহলে পৃথিবীর সব মুসলমান শিরক, সবাই শিরক। আমি প্রমাণ করে দিব। করব ঠিক। আচ্ছা, আমরা তো মসজিদ আছি না? ঠিক। মসজিদ আছি না? ঠিক। কিন্তু এটা বাড়ি না? এটা বাড়ি না? কার বাড়ি? আল্লাহ। সবাই বলেন কার বাড়ি? আল্লাহর বাড়ি। কত ভালো, সবাই বলেন। সবাই বলেন কার বাড়ি? আল্লাহর বাড়ি। যারা বলেন না, জবানটা বন্ধ রাখেন, এটা ঠিক করলেন না, আবার সবাই বলেন এটা কার বাড়ি? আল্লাহর বাড়ি। মাশাআল্লাহ, আপনারা শিরক করছেন। প্রত্যেকটা লোক মসজিদে বসে শিরক করছে। এবার বলেন আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। এবার মুনাফিক বেশি। প্রথমে করলেন শিরক, এবার করলেন মুনাফিক। করলেন মুনাফিক। আমরা দেখে ও দালালি সব মাহফিলে এসে ইমানদার হওয়ার জন্য আপনারা শিরকি বানাইলেন, মুনাফিক বানাইলেন। আমরা কথা বলবেন আমার শুনবেন। তো মুনাফিক কারে কয়? মুনাফিক কয় এক মুখে দিয়ে দুই কথা কয়। একটু আগে কইলেন আল্লাহ, একটু আগে কইলেন জলিল মিয়ার বাড়ি রে, এখন আবার কোন আল্লাহ মালিক। পাইছেন কি? একটু বসে বসে জমি নিয়ে আমার, খেত দিয়ে আমার, ছেলে কয়জন? তিন ছেলে। মেয়ে কয়জন? সবাই শুনছেন নি? শুনছেন নি? এবার আমরা কোন ছেলে কার? আল্লাহ। মেয়ে কার? আল্লাহ। हम शिरक হয় না? ও তুমি করলে বালা, জালালি করলে কানা। ঠিক। ওরে দুনিয়ার মানুষ আব্দুল আলীর গান করছে, ওদের জায়গা ভরের জমি ঘর বানায়া আমি তো সেই ঘরের মালিক নই। যে ঘরখানার জমিদারি আমি পাই না তার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা কোন ঠিক? আমরা বলেন আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। তো জমিন নিয়ে কেমনে মালিক? ছেলে খানা এই জলিল মিয়া যেমনে মালিক, আমার নবীও এমনি মালিক। জলিল মিয়া মালিক হইতে যদি শিরক না হয় রে, আমার নবী মালিক হইলেও শিরক হবে না। কারণ জলিল মিয়া যে মালিক, কোরআনে কোনো দলিল নাই। আমার নবী যে বেহেশতের মালিক, আল্লাহর কসম কোরআনে দলিল আছে। বেটা তুমি সালাম দিতে ছেলে কইছিনি? এটা মেজাজ। এই জন্য আলেম তোরা বুঝতি, একটা হলো মেজাজি মালিক, একটা হলো হাকিকি মালিক। ঠিক। সারা বিশ্বে হাকিকি মালিক হচ্ছে না বাবা। ঠিক। কথা কয় না? ঠিক। আমরা যারা মালিক, এটা মালিক, এটা হলো মেজাজি মালিক। সুবহানাল্লাহ। তুমি যেইভাবে জমির মালিক, তুমি যেইভাবে ছেলের বাপ, ঠিক এইভাবে আমার নবী আস্তেকার বেহেশতের মালিক। শুধু আস্তেকার বেহেশত নয় রে, আমার আল্লাহ বলব আমি আপনাকে সব 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 অফুরন্ত মানি, যার কোনো শেষ নাই। আমার যত নিয়ামত আছে ইন্নাহা তাইনা কাল কাউসার খায়রান কাসীরান অফুরন্ত নিয়ামত আমি আপনার কদমে দান করে দিয়েছি।
আমি বলে ভাঙি ভাঙি বুঝে দিই বাবা আছে দেখেন ইসলামের সাজ্জের খলিফা কয়জন এই সাজ্জের মতে কোনো দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ নাই আমার নবী আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন কয়জন কত দুইজন আমার নবীর শ্বশুর সুবহানাল্লাহ জানেন আপনারা কত দুইজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং সাইয়েদনা ফারুক আযম এই দুজন আমার নবীর শ্বশুর সুবহানাল্লাহ কি প্রথম শুনলেন না প্রথম শুনলেন না বলেন দুজন কি শ্বশুর পরে দুজন জামাই মারহাবা ওসমান নবী আমার নবী দুইটা নূর পাইলেন এই জন্য ওনার নাম হচ্ছে ওসমান নবী জিন্নুল্লাহ সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় বাবা ওসমান আমার যদি আরো কয়েকজন ভাইয়া দিতে সবই আপনাদের দিয়ে দেব সুবহানাল্লাহ কত কেমন ভালো জামাই প্রথম দুজন শ্বশুর পরে দুজনের জামাই আচ্ছা আপনার এলাকাতে জামাই শ্বশুর আছে না আছে না আমি একটু দূর থেকে শুনি তোর মাইকে সেটিং পাওয়া হয় না আমি কাছে গিয়ে আমাকে বলা না আমি এর বলা হয় লোক আমার কালকে দুই প্রোগ্রাম আছে সবাই ছোট মানুষ দিয়ে ওটা কাজ হয়েছে তাহলে আই মানে দুটো একটা মানুষ বাদ দিয়েছি ওটা এমন আইও না আমার করে কথা বলতে হবে আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে প্রোগ্রাম করি এই বছর 3749টা মাহফিল আমি লিখে রেখেছি লিখতে পারি না বাংলাদেশে মারবা তবে একটা জানেন মহব্বতে সুবহানাল্লাহ অনেকে শুনতে তবে ঠিক আছে যদি চেষ্টা করি আজকে মাহফিল ছিল আমার নোয়াখালী সাইডে একটা দরবার আছে বহুত রিকোয়েস্ট আমি মাহফিল করতেছি আলহামদুলিল্লাহ দেখ বাজার কথা বলা কয় না আইন পাস করার দরকার নেই যত কত কথা বলবো আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঠিক কথা কও ঠিক আমাদের দেশের শ্বশুরেরা জামাইয়ের কি দেখো জামাই বেটা আমার আছে নেওয়া জামাই বেটা কত আছে বাকি নাম ধরে তো কথা না ঠিক আচ্ছা আমরা কি দেখো একটু বলেন না আমাদের কি কর সে কথাটা বলেন জামাই কি কর জামাই শ্বশুর কি কর জামাইও অনেকে আব্বা অনেকে বাবা কয় না অনেকে জামাই বেটা কর অনেকে আব্বা কর অনেকে নাম তুমি কর ঠিক কি না এটা হলো শ্বশুরের কাজ এবার বলেন জামাইরা শ্বশুরকে কি কর জামাইরা কিটা কর এই জামাই বেশি কথা কষ্ট